আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। জাতিসংঘে নেতানিয়াহুকে অপমান করে সভাকক্ষ থেকে বেরিয়ে গেলেন শতাধিক কূটনীতিক। গ্রেপ্তারের ভয়ে ইউরোপের আকাশসীমা এড়িয়ে গেলেন নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অনুরোধ থাকবে, ফিলিস্তিনের পক্ষে থাকলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঞ্চে উঠতেই শতাধিক কূটনীতিক বিক্ষোভ স্বরূপ সভাকক্ষ ত্যাগ করেন। গাজায় গণহত্যা চালানো এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশে হামলার প্রতিবাদেই এই ওয়াকআউট সংঘটিত হয়। নেতানিয়াহু সমর্থকেরা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে করতালি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, তবে প্রধানমন্ত্রী যখন মঞ্চে প্রবেশ করেন তখন বহু কূটনীতিক দ্রুত আসন ছেড়ে বেরিয়ে যান। এতে সভাকক্ষের বেরোনোর পথে ভিড়ের সৃষ্টি হতে দেখা যায়। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা অবস্থায় ইউরোপীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে যুক্তরাষ্ট্রে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার আগে তার এই ভিন্নধর্মী ভ্রমণ রুট আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউ ইয়র্ক যাওয়ার পথে ইউরোপের আকাশসীমা এড়িয়ে একটি অস্বাভাবিক রুট বেছে নিয়েছেন। ধারণা করা হচ্ছে তার বিরুদ্ধে জারি হওয়া আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা থেকে বাঁচতেই তিনি এ পথ বেছে নিয়েছেন।